গোপাল ঠাকুর, তোমার সেই চল যাচ্ছ, আমার কথা মোটে শুনলেনি। আমি যে চিরকাল দোষের ভাগী হয়ে থাকবো। তোমার কিসের দোষ গিন্নিমা? গিন্নিমা, তোমার কোনো দোষ নেই। আমি নিজের ইচ্ছায় যাচ্ছি এখান থেকে। এরপর কদিন পরে হয়তো শুনবে দাদুভাই চোখ বুঝেছে, তখন হয়তো মনে মনে আক্ষেপ করবে যে তখন কেন বুড়োটার কথা শুনলুম না গো। দাদুভাই, এসব তুমি কি বলছো? আমিও তো মানুষ, আমার তো খারাপ লাগতে পারে নাকি? আমি তো শখ করে এখান থেকে যাচ্ছি না। সাহেব বাবা, আমাদের উপর নাক করে চলে যাচ্ছ। তোমার নাকটাই বড় হলো বাবা। তুমি তো এখানে কোথাও আলাদা থাকতে পারতে, কেউ কিচ্ছু বলতো নি। কোন বিদেশে চলে যাচ্ছ বলো দেখিনি? আমাদের কথা বাদ দাও, তোমার বাপ মায়ের কথা ভাবতে পারতে। তারা কোন মন নিয়ে থাকবে বলো দেখিনি? হ্যাঁ, ভাবলে আমি শুধু বাবা মার কথা কেন, তোমাদের কথাও ভাবতাম। ইনফ্যাক্ট তোমাদের কথাই হয়তো আগে ভাবতাম। দেখা যাক, যদি সম্ভব হয় ওখান থেকে আসবো। আর এমন তো নয় এখানে আসলে তোমরা আমাকে ঢুকতে দেবে না। দেখো সাহেব বাবা, তোমার মার দিকে একবার চেয়ে দেখো। দেখো মানুষটার কি হাল হয়েছে, একবার দেখো। করোনা এরকম শুধু কেঁদে যাচ্ছে। দেখো সাহেব, আমাকে না তোমার কিছু দেওয়ার নেই, কিন্তু তোমার মা যে তোমার গর্ভধারিণী, তার কথাটা তো অন্তত একবার ভাবতে পারতে, একবার ভাবতে পারতে। এখন তো আর এসব বলে লাভ নেই ছোটকা। যাওয়া যখন ঠিক হয়ে গেছে আর ও যখন বেরোচ্ছে, তখন তখন তো আর কিছু থেমে থাকবে না। না, কিন্তু তবু আমি বলবো সাহেব ভাই, সাহেব ভাই, আমার কিন্তু মনে হচ্ছে তুই আর একটা ভুল করলি। তুই ঠিকই বলেছিস রানাদা। আমি দেখতে পাচ্ছি যে আমার জীবনটা পুরো ভুলে ভরা। তবে এটাও ঠিক যে সেই ভুলের সাথে আমি অন্য কাউকে জড়াতে চাই না। সেই জন্যই তো আমি চলে যাচ্ছি। ভাই ভাই, বনু আজকে তোকে অভিমান করে ফিরিয়ে দিয়েছে। আচ্ছা, বনুর অভিমান করাটা কি স্বাভাবিক নয়? ওর জায়গায় যদি তুই থাকতিস কি করতিস ভাই? করতিস না অভিমান?